হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। তো আবারও আপনাদেরকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল টিউবার সামি। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার চ্যানেলে এরকম টেক টিপস জাতীয় ভিডিওগুলাই বেশি দেওয়া হয়। তো এরকম ভিডিও যদি আরও আপনারা চান তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। এই হলো আমার চ্যানেল টিউবার সামি লিখে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সরি, টিউবার সামি লিখে যদি গুগলেও সার্চ করেন তাহলে আমার চ্যানেল চলে আসবে। এইখানে সার্চ করলে এই যে উপরে যেটা, এইখানে আমার এইটা প্রথমটা আমার চ্যানেল এবং আমার কিছু ভিডিও আছে এখানে। তারপরে এখানে ফেসবুক পেজ যেটা আছে ওইটাও চলে আসবে। তো এই আর কি, অথবা আপনারা চাইলে ইউটিউবেও সার্চ করতে পারেন টিউবার সামি, এখানে আমার চ্যানেল চলে আসবে। তো যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিন দ্রুত, এই আর কি। আর আজকের ভিডিও হলো কীভাবে আইডিএম ডাউনলোড করবেন, প্রো ভার্সন বা লাইসেন্স ভার্সন যেটাই বলেন না কেন। তো অনেকেই আইডিএম ইউজ করেন, কিন্তু আইডিএম সমস্যা করে হচ্ছে গিয়ে যে এটা ডাউনলোড করে ইনস্টল করার পর কিছুদিন পরে এটা আবার রেজিস্ট্রেশন চাই, এটা হচ্ছে মেইন প্রবলেম। আর এইটা প্রায় প্রতি সপ্তাহে এরকম একটা দুইটা প্রবলেম আমার কাছে আসে, বা আমি যেহেতু কম্পিউটার সার্ভিস করি আমার কাছে বেশিরভাগ ফোন আসে এটা নিয়েই যে ভাই আইডিএম এর লাইসেন্স চলে গেছে, আইডিএম চলে গেছে, এটা তো নাম চাই, রেজিস্ট্রেশন চাই, এরকম এরকম। তো আজকে আমি যে ভিডিওটা দেখাচ্ছি এটা যদি আপনারা ফলো করেন তাহলে এই সমস্যাটা আর হবে না। তো চলুন যাই কীভাবে আইডিএম ডাউনলোড করব এবং কীভাবে এটা ব্যবহার করতে হয় বা ইনস্টলেশন করতে হয়। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন, তাহলে এরকম আর সমস্যা হবে না। তো চলুন আইডিএম ডাউনলোড করাটা প্রথম দেখাই কিভাবে ডাউনলোড করবেন। তো প্রথমে চলে যাবেন গুগলে গিয়ে লিখবেন আইডিএম উইথ প্যাচ। তো এটা লিখলে এখানে অনেকগুলা সাইট আসবে। আর যদি আইডিএম ক্র্যাক লিখেন তাহলে অন্য ধরনের, যেমন আইডিএম ক্র্যাক, আমি যদি এইটা লিখি তাহলেও সিমিলার সাইটগুলোই আসবে, কিন্তু প্যাচ লিখলেই ভালো বেশি, কারণ প্যাচ লিখলে যে সাইটগুলো আসে এই সাইটগুলো ভালো। তো এইখানে কয়েকটা সাইটই আছে যেগুলো থেকে এটা ডাউনলোড করা যায়। আপনারা চাইলে ওই গেট ইনটু পিসি এই সাইট থেকে ডাউনলোড করতে পারেন, কিন্তু ওই সাইটে অনেক আগের আপডেট দেওয়া, কিন্তু আমি ডাউনলোড করি এটা ফ্রি ফর পিসি এই সাইট থেকে। এই সাইটে প্রতিদিন আপডেট দিয়ে দেওয়া হয়, মানে নতুন আপডেট আসলে এটা দিয়ে দেওয়া হয়। যেমন অগাস্টের 23 তারিখ আপডেট আসছে, এই আর কি। তো এইখান থেকে আমরা এই যে ফ্রি ফর পিসি .org এই সাইটে যাব। এই যে এইখান থেকে এটা নিউ ট্যাবে নেই, তো এইখান থেকে ডাউনলোড করব। এখানে ডাউনলোড করাও সহজ এবং এইখান থেকে মোটামুটি ট্রাস্টেড। আর ক্র্যাক সফটওয়্যার এরকম ট্রাস্ট করার মতো কিছু নাই। কারো যদি কোন সন্দেহ থাকে যে আমার ক্র্যাক সফটওয়্যার ইনস্টল করলে বা ইউজ করলে আমার পিসি হ্যাক হইতে পারে, আমার পিসিতে গুরুত্বপূর্ণ ডাটা আছে, তাহলে আপনারা এই ধরনের সফটওয়্যার পাইরেসি সফটওয়্যার ইনস্টল করা থেকে বিরত থাকুন। আপনি লাইসেন্স ভার্সন অফিসিয়ালি কিনে নিতে পারেন। তো এই যে এইখানে ডাউনলোড হিয়ার, এখানে ক্লিক করবেন। ডাউনলোড নাও এইখানে না, এই যে ডাউনলোড হিয়ার। আর এই জিপের একটা পাসওয়ার্ড আছে, এই যে এটা লাগবে, এটা এখান থেকে কপি করে নেন। তো এখানে ক্লিক করলেই এই যে এই সাইটে নিয়ে আসবে মিডিয়া ফায়ারের। অনেক সময় অন্যান্য সাইটের লিঙ্কও দেওয়া থাকে। তো এই যে নিচে ডাউনলোড হইতেছে।
তো এটার পাশাপাশি আমাদের আরেকটা জিনিস লাগবে, সরি আমি ডাউনলোডও কি কাটতে দিছি, এই যে ডাউনলোড হইতেছে। এটা পাশাপাশি আরেকটা জিনিস লাগবে হচ্ছে উইন্ডার। তো উইন্ডারও এইখানেই পাওয়া যাবে। আমরা যে এখানে লিখি উইন্ডার, এই যে উইন্ডারও আছে ওদের কাছে, এটা লাগবে কারণ এটা রার ফাইল করা, রার ফাইল ডাউনলোড করতে ওই উইন্ডার লাগে আর কি। তো উইন্ডারটাও আমি ডাউনলোড করে নিই 6 MB। তো এই দুটো আপনারা ডাউনলোড করে নেবেন। এগুলা লিঙ্ক আমি দিব না, কারণ ইউটিউবে লিঙ্ক দিলে প্রবলেম করে, ভিডিও ডিসেবল করে দেয়, চ্যানেলে স্ট্রাইক আসে। তো এই জন্য আমি লিঙ্ক দিতেছি না। আপনারা একটু কষ্ট করে, এই যে আমি দেখাই দিলাম, গুগলে গিয়ে লিখবেন আইডিএম উইথ প্যাচ। অনেকেই বুঝতে পারেন না, এভাবে বলে দেওয়ার পরও তারা নিচে কমেন্টস করতে পারেন, অথবা আমার ফেসবুকে আপনারা নক করতে পারেন। তো আমি বলে দিব প্রসেসগুলা কীভাবে করতে হয়। আর যদি ভিডিও আমি যেভাবে বলতেছি, যদি একটু ভিডিওটা স্লো করে দেখেন, একটু থামায় ভালো করে আমার কথাগুলো শুনেন, অবশ্যই বুঝবেন। কারণ এগুলো খুবই ইজি কাজ, এবং যারা কম্পিউটার ইউজ করে মোটামুটি সবাই পারার কথা। তো দুইটাই ডাউনলোড হইতেছে। এই যে আইডিএম না থাকার কারণে এই মানে স্পিড নিচ্ছেই না, এরকম একটা অবস্থা। তো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, ব্যাক টু ব্যাক এরকম সফটওয়্যারের অনেকগুলো ভিডিও আমার এখানে আসবে। তো অলরেডি উইন্ডারটা মানে ওপেন হয়ে গেছে, আমি উইন্ডারটা ইনস্টল দিয়ে দিই। এখানে এই যে পাসওয়ার্ডটা লাগবে, এই যে পাসওয়ার্ড কিন্তু এই সাইটে দেওয়া আছে, আপনারা কপি করে নেবেন। এই সাইট থেকে আপনি যে কোনো সফটওয়্যার ডাউনলোড করলে এই পাসওয়ার্ড লাগবে। কি লিখলো কেন? আচ্ছা বুঝছি, এটারে আগে এক্সট্রাক্ট করতে হবে। আমি এক্সট্রাক্ট ডেস্কটপে করি, তাহলে ইজি হবে। আর এই ক্র্যাক সফটওয়্যার ইনস্টল দেওয়ার সময় অবশ্যই ইয়া করবেন, আপনার যে উইন্ডোজ ডিফেন্ডার অথবা অ্যান্টিভাইরাস যেটি আছে এটাকে অবশ্যই অফ করে নেবেন, হয়তো ক্র্যাক হবে না। আর আমারে গালাগালি করবেন যে কি দেখাইলো, কিছুই হইলো না। এইগুলারে সম্পূর্ণ টার্ন অফ করে নেবেন। কিভাবে ডিসেবল করবেন এটার ভিডিও আমার এখানে আছে, আমার চ্যানেলে আছে, তো এটা দেখতে পারেন। এই যে ইনস্টল হয়ে গেছে। ওকে, এটাকে আমরা লাইসেন্স করব। আনলিমিটেড, আচ্ছা এটাকে এটা সম্ভবত লাইসেন্স করা, লাইসেন্স আমার কাছে চাই নাই। এরপর হচ্ছে আইডিএম, এটাকেও আপনারা ওপেন করবেন, এই যে এখানে আছে। ওপেন করে এটাকে একটা জায়গায় এক্সট্রাক্ট করে নেবেন। এই যে এখানে এক্সট্রাক্টে টিপ দিবেন, দিয়ে আমি ডেস্কটপ করে দিলাম। পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখন অনেকে বলবেন যে ভাই পাসওয়ার্ড কই, এই যে পাসওয়ার্ড এইখানেই দেওয়া আছে, একটু চোখ মেলে তাকালেই বুঝতে পারবেন। এই যে পাসওয়ার্ড, এই যে এটা হচ্ছে পাসওয়ার্ড, এখান থেকে কপি করে নেবেন। আইডিএমকে এক্সট্রাক্ট করার পর এই ওপেন ফাইল এটা করব। অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমি দ্বিতীয়বার করতেছি, এই অংশটুকু আমি অলরেডি করে ফেলছিলাম, কিন্তু স্ক্রিন রেকর্ডারের প্রবলেমের কারণে এটা হয় নাই। তো আবার করতেছি। আমার এখানে অলরেডি আইডিএমটা ইনস্টল করা আছে, আমি এটাকে এক্সিট করে দিতেছি। প্রথমে আপনি যেটা করবেন, সেট আপ করবেন নর্মালি আইডিএম যেভাবে সেট আপ করেন এভাবে। এই যে ওপেন করবেন, ওপেন করার পর নেক্সট দিয়ে যাবেন, তাহলে এটা সেট আপ হয়ে যাবে। অথবা আপনার এখানে যদি আগে কোনো আইডিএম থেকে থাকে পুরনো, যেটা অলরেডি আনরেজিস্টার্ড দেখাচ্ছে, ওইটাকে আগে আনইনস্টল করে নেবেন। আমারটা একদম ফ্রেশ, কিছুক্ষণ মানে আপনার ভিডিও পারপাসেই প্রথম নামানো হয়েছিল। এই যে দেখেন এখন দেখাচ্ছে কিন্তু এটা আনরেজিস্টার্ড ভার্সন। তো আপনার যদি ওল্ড ভার্সন থাকে, যেমন আমারটা একদম লেটেস্ট ভার্সন, আপনি এই ভিডিওটা কবে দেখতেছেন সেটা তো আর আমি জানি না, এই যে এখানে ডেট দেওয়া আছে। তো আমারটা মোটামুটি একদম লেটেস্ট। তো লেটেস্ট ভার্সনটা ইনস্টল করে নেবেন, এবং এটা প্রসেস হচ্ছে আপনার ওল্ড ভার্সনটা আগে আনইনস্টল করে নিতে হবে।
তো ইনস্টল করার পর তারপর আপনারা ওপেন করবেন প্যাচ। এই যে প্যাচটাকে এক্সট্রাক্ট করে নেবেন, এক্সট্রাক্ট করে এই প্যাচটাকে ওপেন করবেন। আর অবশ্যই অ্যান্টিভাইরাস অথবা উইন্ডোজ ডিফেন্ডার যদি অন করা থাকে এটাকে অফ করে নেবেন, না হলে এই প্যাচ কিন্তু এখানে এক্সট্রাক্ট হবে না, ডিলিট হয়ে যাবে বা কাজও করবে না। তো এই পেজকে ওপেন করার পর আপনারা যা করবেন সেটা হলো এই যে আইডিএম আপডেট চেকার, এটাকে এখানে ডিসেবল করে দিবেন। দিয়ে আপনি ইচ্ছা করলে এই যে আপডেট চেকিং করে নিতে পারেন, আর না করলেও কোনো সমস্যা নাই যদি লেটেস্ট ভার্সন থাকে। তারপর আপনারা চলে যাবেন ক্র্যাক, এবং ক্র্যাক করার আগে আইডিএমকে এখান থেকে এক্সিট করে দিবেন, এই যে এক্সিট, নয়তো কিন্তু ক্র্যাক হবে না। তারপর ক্র্যাকের টিপ দিবেন, ক্লিক করার পর ফিনিশ, বাস হয়ে গেছে আপনার কাজ। এখন আইডিএম আমরা ওপেন করি, ওপেন করার পর হেল্প থেকে অ্যাবাউটে যাই, এই দেখেন ফুল রেজিস্টার্ড, মানে একদম রেজিস্টার্ড হয়ে গেছে। তো এই ছিল প্রসেসটা খুবই ছোট, কিন্তু ভিডিওতে বোঝানোর জন্য ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে গেছে এবং দ্বিতীয়বার আবার করতে হয়েছে। তো ভালো থাকবেন সবাই, যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো খুদা হাফেজ।